আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণপ্রিয় দেশবাসী ও বন্ধুগণ, প্রবাসী ভাইরা, আমরা এখন বর্তমান অবস্থান করছি কোরআনের পাখি, যিনি 50টি বছর কোরআনের তাফসির করেছেন সুমধুর সুরে, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির সাহেবের মাদ্রাসা, এবং পাশে রয়েছে মসজিদ বাইতুল হামদ জামে মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠাতা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। এবার আপনাদেরকে একটু নিয়ে যাব আমাদের কোরআনের পাখি, যিনি জালিমের কারাগারে 13টি বছর ছিলেন। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। প্রাণপ্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের কবরটা। যখন তাকে কবরস্থ করা হয়েছিল তখন সেই কবরস্থানে অনেক মাটি উঁচা ছিল, পানি কাদার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এখন শুকনো আছে, জায়গাটাতে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, ফুল লাগানো হয়েছে, এবং ওখানে সুন্দর আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির তার কবরটা কত সুন্দর, কোনো উঁচা নয়, কোনো নিচা নয়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি পারিবারিক গোরস্থান পিরোজপুর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। জরুরি সতর্কে বাণী। কবর জিয়ারত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন কবর জিয়ারত করো, কেননা তা অন্তরকে কোমল করে, চোখে অশ্রু আনে এবং পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। তবে সেখানে কোনো অবৈধ উক্তি করবে না। সহিহ আহমদ 13,487, সহিহুল জামে 4,584। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করার সময় তার সাহাবীগণকে শিক্ষা দিয়েছেন যেন তারা আসসালামু আলাইকুম আহলাত দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লালাহি কোনা নাসআলুল্লাহা লানা ওয়া আলাকুমুল আফিহা। অর্থ, হে কবরবাসী মোমেন মুসলমান, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আর আল্লাহ চাইবেন আমরাও অবশ্যই তোমাদের সঙ্গে মিলিত হব আল্লাহর কাছে তোমাদের জন্য, এবং তোমাদের জন্য শান্তি প্রার্থনা করছি। সহিহ মুসলিম 2147। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমরা কবরের দিকে ফিরে সালাত আদায় করো না এবং তার ওপর বসো না। সহি মুসলিম 972। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সাবধান, প্রশ্নবোধক চিহ্ন আছে, তোমরা কবরসমূহকে সিজদা স্থানে পরিণত করো না, আমি তোমাদেরকে এ ব্যাপারে নিষেধ করে যাচ্ছি। সহি মুসলিম 1216। কোনো কবর বা মাজারে মানত করা শিরিক। সহি আবু দাউদ 3313। কবরবাসীর কাছে কিছু চাওয়া প্রার্থনা করা শিরিক। সূরা বাকারা 186। কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা নিষিদ্ধ। সহি বুখারী 1864, মুসলিম 1397। কবরবাসীদের জন্য নিজ নিজ স্থান থেকে সঠিকভাবে দোয়া করলে আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন। কবরের নিকট যেতে হবে তা জরুরি নয়। নাসাই ও আবু দাউদ। কবর জিয়ারতকালে কবরে স্পর্শ করা, কান্নাকাটি, মাতন করা, কবর বাসীর নিকট কিছু চাওয়া, হাদিয়া, টাকা পয়সা রাখা বা কবরকে উদ্দেশ্য করে ওরস করা ও বাতি জ্বালানো ইত্যাদি সম্পূর্ণ হারাম ও শিরিক। বুখারী মুসনাদে আহমদ। কবর জিয়ারত সম্পর্কে আল্লামা সাইদি রহমুল্লাহ এর নসিহত, আমার কবর জিয়ারত কালে কবর স্পর্শ করবেন না, দেওয়ালে চুমু খাবেন না, বিলাপ করবেন না, কান্নাকাটি করবেন না। আমি আমার সারা জীবন শিরিক ও বিদআতের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সুতরাং আমরা কবরকে কেন্দ্র করে এ জাতীয় কিছু করা হলে যারা করবেন তারাই আল্লাহর কাছে দায়ী থাকবেন। সূত্র নিজ পরিবারবর্গের প্রতি আমরা ওসিয়ত, পৃষ্ঠা 33। সম্মানিত ভিউয়ার্স, অনেকক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে কথাগুলো পড়ে এতক্ষণ পর্যন্ত শোনালাম তা জরুরি সতর্কবাণী সহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নসিহত করে গেছেন, যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম। কবরের চারপাশ দিয়ে আপনাদেরকে একটু দেখানো হচ্ছে। মসজিদের সঙ্গেই কবরটা। পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নরনারী কবরস্থ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসীদের আযাব মাফ করে দিন। আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুবরণ করার আগে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্য অনুসারে আমরা কোরআনের পাখি আল্লামা সাইদির কথাগুলো বাস্তবায়নের লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করে যাব। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, দীর্ঘ 50টি বছর কোরআনের দাওয়াত সারা পৃথিবীতে তিনি দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবর। তার পাশে রয়েছে মাওলানা রফিক বিন সাইদি, তার পাশে আরও তার পরিজনের কবর রয়েছে। আজ আমরা সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত যারাই দিচ্ছেন বা দিবেন, আপনারা অবশ্যই কোরআনের পাখি আল্লামা সাইদি সহ যারাই কোরআনের দাওয়াত দিচ্ছেন অবশ্যই আপনারা শিক্ষা গ্রহণ করবেন। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জালিমের কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তো আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখালাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পারিবারিক কবরস্থান। আমাদের হামজা টিভি কুষ্টিয়ার পরিচালক মোহাম্মদ মিজু ভাই
এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হচ্ছে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের হাতে গড়ে যাওয়া এবং রেখে যাওয়া মাদ্রাসা তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা, প্রতিষ্ঠাতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া প্রতিষ্ঠাতা মসজিদ। আল্লাহ তাআলা সব কিছু কবুল করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও হয়তো আমরা মাহফিলের উদ্দেশ্যে এসেছিলাম, মাহফিল রেকর্ড শেষে আমরা এই ভিডিওটা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ কায়েম করবেন, সকলে নামাজ আদায় করবেন, কেউ নামাজ বাদ দেবেন না। আল্লাহ তাআলা আমাদের ইসলামের পথে অটুট থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।